যুগ ঋষি শ্রী অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষর উৎসব উপলক্ষে আমরা দুদিন ধরে যে অনুষ্ঠান করছি তার আজ অন্তিম দিনে এখনের নিবেদন শ্রী অরবিন্দায়ন গীতি আলেখ্য। একটু আগে আমি বলেছি এটি গ্রন্থনা করেছিলেন অধ্যাপক তীর্থনাথ সরকার। সেই শ্রী অরবিন্দায়ন গীতি আলেখ্য শুরু হচ্ছে। অরবিন্দ 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 মানে লাল পদ্ম। লাল পদ্ম জুড়ে পৃথিবীতে ভগবানের প্রকাশের প্রতীক। আবার পদ্ম আমাদের ভারতবর্ষের জাতীয় পুষ্পও বটে। সার্থক নামা শ্রী অরবিন্দ। যুগে যুগে অবতারের আবির্ভাবের পথ বেয়ে এবার শ্রী অরবিন্দ এসেছেন নিশ্চেতনা অবচেতনাকে জয় করে পৃথিবীতে ভগবানের স্থায়ী প্রতিষ্ঠা ও প্রকাশের কাজে। ব্রত তার সফল। পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ভাগবতী শক্তি, জ্যোতির জোয়ার লেগেছে জগতে। আর ভারত হয়ে উঠেছে জ্যোতির কেন্দ্র। ভক্ত হৃদয়ে হৃদয়ে তাই জেগে উঠেছে যুগ ঋষির বন্দনা। পরম পুরুষ শিব শান্ত জ্যোতির ঘন শ্রী অরবিন্দ বন্দনা। তোমার সাথে
আগস্ট দিনটি। ধন্য ধন্য মা স্বর্ণলতা, ধন্য পিতা কৃষ্ণধন ঘোষ। 1872 সালের 15ই আগস্ট ওই দিনটিতেই বাংলার বুকে আবির্ভূত হলেন কৃষ্ণধন স্বর্ণলতার আদরের দুলাল অরবিন্দ। বাংলার প্রাণের ধন শ্রী অরবিন্দ, ভারত গুরু, জগৎ গুরু, পরম গুরু। সংনমিত্র সংবরুণ সংন ভবর জমা সংন ইন্দ্রিয় বৃহস্পতি সংন বিষ্ণুর রুক্রম নম ব্রহ্মণ্যবায়স্তে তমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি ধন্মামবতু অবতু মাম অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। পূর্ণমিদং পূর্ণমদ পূর্ণমদচ্যুতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। বালক অরুর বয়স তখন 5। দুই বড় দাদা বিনয়ভূষণ ও মনমোহনকে সঙ্গী করে দার্জিলিংয়ের লোরেটো কনভেন্ট স্কুলে পড়াশোনার পালা। 2 বছর পরে উচ্চশিক্ষার জন্য দেশের গণ্ডি ছাড়িয়ে বালক অরবিন্দ পাড়ি দিলেন অগ্রজদের সঙ্গে ইংল্যান্ডে। কাব্যচর্চা, বিভিন্ন ভাষা শিক্ষা, পাশ্চাত্যের ইতিহাস ও সাহিত্য অনুশীলনের সঙ্গে সঙ্গে সেন্ট পলস ও কেমব্রিজের পরীক্ষাগুলিতে অতুলনীয় অসামান্য কৃতিত্ব অর্জন করল প্রতিভাবান বালক অরবিন্দ। 14 বছর প্রবাসী কাটিয়ে 1893 সালে মাতৃভূমিতে পদার্পণ করলেন শ্রী অরবিন্দ। বোম্বাইয়ের অ্যাপেলো বন্দরে পদার্পণের সঙ্গে সঙ্গে তার মধ্যে নেমে এলো অখণ্ড প্রশান্তি, যেন প্রিয় সন্তানের আগমনে পুলকিতা ভারত মাতার আশিস বর্ষণ। অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম ভার হয় গাথা জানো
শ্রী প্রভাত এলো দিল রবি ছবি পূর্ব উদয় গিরি ঢালে গাহে বিহঙ্গম পূর্ণ সমীরণ নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে দেশপ্রেম এবং বিপ্লব চেতনা অরবিন্দের সহজাত। ইংল্যান্ডের ছাত্র জীবনেও তিনি যুক্ত ছিলেন বিরোধী দলের সঙ্গে। দেশমাতৃকার স্বাধীনতা ছিল তার প্রধান চিন্তা। দেশে ফিরে অধ্যয়ন ও অধ্যাপনার অন্তরালে তিনি গড়ে তুললেন বিপ্লবী দল। তার এই বিপ্লবী দল সক্রিয় হল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তার নেতৃত্বে গড়ে উঠল বয়কট, নিষ্ক্রিয় প্রতিরোধ ও সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। বন্দে মাতরম পত্রিকায় তার অগ্নিবর্ষী বাণী সমগ্র দেশে জাগিয়ে তুলল এক বিপ্লবী চেতনা। পূর্ণ স্বাধীনতাই ভারতবর্ষের প্রাপ্য এবং যেভাবেই হোক ভারত তার প্রাপ্য বুঝে নেবেই। এসো এসো গো অগ্নিকান্তা, বাঁধো মোরে তব বাহু ডোরে। অগ্নিকান্তা তোমার লাগিয়া ত্যাজিয়াছি ধরিত্রীর প্রস্ফুটিত দিব্য গোলাপেরে, বাসনায় ফেলেছি নাসিয়া। তুমি সৌন্দর্যের জ্যোতি, করমোর জীবন বেষ্টর। সৌন্দর্যের জাতির উপরেশ কামনা আহুতি দিয়া, বিসর্জিয়া দুঃখের বেতন, বহিতব উল্লাস অশেষ। হর্ষের মূরতি তুমি, রোমাঞ্চিত দাও পরিরম্ভ, পূর্ণ ব্রহ্ম আনন্দ প্রতিমা। নিরখিব শুধু রূপ, ফুল্ল তব মুখবিম্ব, লোভিবশ চুম্বন মহিমা। অনন্তের কণ্ঠস্বর, বাজো তুমি হৃদয়ে আমার, একেশ্বর তোমার আহ্বান। মুদ্রিত হোক তব অমলিন জ্যোতির সম্ভার, প্রাণময় তুমি বিবসা। 1908 সাল, ওই সালে শ্রী অরবিন্দ আলিপুর জেলে বন্দী হলেন। 1 বৎসর কারাবাসের মধ্যে তার আধ্যাত্মিক সাধনা পেল তীব্র গতি। কারাগার হয়ে উঠল তীর্থক্ষেত্র। সর্বজীবে বাসুদেব দর্শন ও পরপর 15 দিন বিবেকানন্দের সূক্ষ্ম দর্শন লাভ এক অতুলনীয় অভিজ্ঞতা। ইতিপূর্বে তার নির্বাণের অভিজ্ঞতা, সর্বব্যাপী শান্তির অভিজ্ঞতা, এবার হলো সর্বত্র ভগবত উপস্থিতির উপলব্ধি। জেল থেকে বেরোবার পর 1 বছর মাত্র শ্রী অরবিন্দ বাংলায় ছিলেন। এরপর দেব আদেশে তিনি ছেড়ে চললেন বাংলা, যাকে তিনি বলতেন আমার মধুময়ী বাংলা, আমার মা। চন্দননগর হয়ে শ্রী অরবিন্দ এলেন পণ্ডিচেরি 4 এপ্রিল 1910 সালে। মহাযোগে মগ্ন হলেন মহাযোগী। লক্ষ্য সকল মানুষের জীবনে এক নতুন ভবিষ্যৎ রচনা, স্বর্গকে নামিয়ে আনা, জীবনে ভগবানকে ফুটিয়ে তোলা, মাটি আর আকাশকে বেঁধে দেওয়া একটি গাঁট ছড়ায়। দীর্ঘ তার তপস্যা হয়েছে সার্থক, তাই মধুময় তার মহানামের ঝঙ্কার উঠেছে আকাশে বাতাসে। এমনকি
নিশ্চেতনা অচেতনার অন্ধকারেও জ্বলছে আজ শ্রী অরবিন্দের নাম। অরবিন্দ নামে আনন্দ, শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো, যোগীরাজ নমো নমো, শ্রী অরবিন্দ নামে আনন্দ, শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো, যোগীরাজ নমো নমো। মীরা মাতা জগত্রাতা করুণাময়ী নমো নমো, করুণাময়ী নমো নমো, যোগীরাজ নমো নমো, যোগীরাজ নমো নমো, শ্রী অরবিন্দ নামে আনন্দ, শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো, যোগীরাজ নমো নমো। যুক্ত করে ভক্তি ভরে, যুক্ত করে ভক্তি ভরে, প্রণমী যুগলে দিবারাতি, প্রণমী যুগলে দিবারাতি, শক্তি দাও প্রেম দাও, অন্তরে জালো জ্ঞানবাতি, প্রণমী যুগলে দিবারাতি। মীরা মাতা জগত্রাতা, মীরা মাতা জগত্রাতা করুণাময়ী নমো নমো, করুণাময়ী নমো নমো, যোগীরাজ নমো নমো, যোগীরাজ নমো নমো, শ্রী অরবিন্দ নামে আনন্দ, শ্রী অরবিন্দ নামে আনন্দ, যোগীরাজ নমো নমো, যোগীরাজ নমো নমো। 29শে মার্চ 1914 প্যারিস থেকে মা এলেন পন্ডিচেরি। শ্রী অরবিন্দকে দেখে তিনি লিখলেন 30শে মার্চ, শত শত জীব যদি গাঢ়তর অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকে, কিছু এসে যায় না তাতে। কাল যাকে দেখেছি তিনি এই পৃথিবীতে আছেন, তার উপস্থিতি যথেষ্ট প্রমাণ যে একদিন আসবে যখন অন্ধকার আলোকে রূপান্তরিত হবে। আর মাকে দেখে শ্রী অরবিন্দ বুঝলেন পৃথিবীতে ভগবানের প্রকাশের আসন্ন কারণ ভগবতী মা স্বয়ং এসেছেন ধূলিধূসর মর্তের মাটিতে। 1920 সাল 24শে এপ্রিল
মা স্থায়ীভাবে ভারতে এলেন। চলল সাধনা। এক যুগে শ্রী অরবিন্দ শ্রী মায়ের জগৎ কল্যাণে এ যেন পার্বতী মহেশ্বরের দুশ্চর সাধনা। 1926 সালের 24শে নভেম্বর শ্রীকৃষ্ণের আনন্দময় চেতনা শ্রী অরবিন্দ শ্রী মায়ের দেহ চেতনায় চিরস্থায়ীভাবে অবতরণ করল। সুদূর প্যারিসে সাধনার প্রথম বছরগুলিতে মা যাকে কৃষ্ণরূপে দেখতেন, স্বপ্নে সেই শ্রী অরবিন্দ পূর্ণ কৃষ্ণ সত্তায় অধিষ্ঠিত হয়ে বৃহত্তর সাধনায় নিমগ্ন হলেন। মায়ের হাতে তুলে দিলেন তিনি সাধক সাধিকাদের দায়িত্ব। এবার থেকে শ্রী অরবিন্দ রইলেন আড়ালে, মা চলে এলেন সামনে। মায়ের পরিচালনায় পণ্ডিচেরিতে গড়ে উঠল শ্রী অরবিন্দ আশ্রম, জগতের আলোক কেন্দ্র। তাই আজ জগৎবাসী কৃতজ্ঞতায় অরবিন্দর মায়ের সাথে তার প্রতি প্রণত। মানুষকে দিয়েছেন তার এক নতুন আধ্যাত্মিক আশ্রয়, এক নতুন চেতনা। অতি মানুষের রচিছ স্বপন কল্যাণময়ী কে তুমি জননী। অতি মানুষের রচিছ স্বপন কল্যাণময়ী কে তুমি জননী। তোমার আবির্ভাবের আলোকে, তোমার আবির্ভাবের আলোকে অগণিত শত যোগেও রজনী। অতি মানুষের রচিছ স্বপন কল্যাণময়ী কে তুমি জননী। সৃষ্টি সিন্ধু মন্থিত করি, সৃষ্টি সিন্ধু মন্থিত করি, তোমার তপন সাজে সর্বরি। তোমার স্বর্ণ উদয় কিরণে, তোমার স্বর্ণ উদয় কিরণে জাগে নিস্নাত নিখিল ধরণী। অতি মানুষের রচিছ স্বপন কল্যাণময়ী কে তুমি জননী। দুর্গম পথে চলেছ একাকী, দুর্গম পথে চলেছ একাকী। হে চিরকালে লোভিতে বিজয়, এ ধুলির বুকে রচিবারে আজি ও নমরা পাব গো নিলয়। বিগলি চরণে বাদল রাতির, বিগলি চরণে
বৎসর তপস্যা চলল। শেষ পর্যন্ত 1950 সালে আপন দেহ বলি দিয়ে শ্রী অরবিন্দ নামিয়ে নিয়ে এলেন অতিমানস আলো, সত্যম ঋতম বৃহতের জ্যোতি। তার সঙ্গে সূক্ষ্ম যোগ রেখে মা এগিয়ে নিয়ে চললেন উভয়ের জগৎ কল্যাণের সাধনা, ভগবত প্রকাশের সাধনা। সার্থক হলো মায়ের শ্রম। 1956 সালে 29শে ফেব্রুয়ারি অতি মানুষের আলো বন্যার আকারে নামল পৃথিবী প্লাবিত করে। ক্ষুদ্র মানুষের ক্ষুদ্রতর মনের কাছে যদিও তার প্রকাশ এখনো প্রত্যক্ষ নয়, তথাপি যত দিন যাচ্ছে ততই এগিয়ে আসছে ভগবত প্রকাশের সময়। প্রার্থনা তাই শ্রী অরবিন্দ শ্রী মায়ের কাছে, ভগবানের কাছে, মানব জাতির খুলুক সেই দৃষ্টি, যে দৃষ্টিতে দেখা যায় এই আলো। জীবনে সবার জ্বলে উঠুক আলো। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তার আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণের পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সমুদ্র উত্থিত হলাহল জীব কল্যাণে আপন কণ্ঠে ধারণ করে দেবাদিদেব মহেশ্বর হয়েছিলেন নীলকণ্ঠ। পুরাণের সেই দেবলীলা আধুনিক যুগে শ্রী অরবিন্দের জীবনে হয়ে উঠেছে চরম বাস্তব সত্য। তার সাধনা সমগ্র মানব জাতির জন্য মানুষের প্রকৃতির মতো বাধা স্বভাবের যত বীজ ধারণ করেছেন তিনি নিজে, নিশ্চেতনা এবং অবচেতনার অন্ধকারের মধ্যে নেমে গিয়েছেন সকল মানুষের হয়ে। ধারণ করেছেন নিজ অঙ্গে মানবিক যত মন্ত্রণা, আর মানুষের হাতে তুলে দিলেন তিনি আলোর অমৃত কুম্ভ। দুটি বিশ্বযুদ্ধের মহাপ্রলয়ের মধ্যেও যোগীশ্বর শঙ্করের মতো যোগীরাজ শ্রী অরবিন্দ পৃথিবীকে রক্ষা করলেন তার তপবলে। তাই পৃথিবীর প্রণাম আজ তার চরণ কমলে লুণ্ঠিত। আকাশে বাতাসে
তার নামের মন্ত্র মূর্ছনা মূর্ত মহেশ্বর শ্রী অরবিন্দ, যুগ ঋষি শ্রী অরবিন্দ। তার অনন্ত জ্ঞান ও জগৈশ্বর্য নিয়ে শুভ্র অম্বরের মতো মানুষের সামনে আজ করুণা ঘন প্রশান্ত মূর্তিতে প্রতিভাত, হৃদয় তার বন্ধনায় শতোৎসারিত। শ্রী অরবিন্দ মম শরণম, মম শরণম, মম শরণম। শ্রী অরবিন্দ মম শরণম, মম শরণম, মম শরণম। হে নবযুগের জ্যোতিরদিশারি, মর্তেরও আজি লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। হে নবযুগের জ্যোতিরদিশারি, মর্তেরও আজি লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। হে অখিলে পরানো দাত্রী, হে নিখিলে জ্ঞান দাতা প্রভু, মর্তেরও আজি লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। লোকবর্ণ স্বর্ণ উষা, উদয় পথের যাত্রী আমরা। কনকবর্ণ স্বর্ণ উষা, উদয় পথের যাত্রী আমরা। হে যুগ সারথি, হে মহাভারতী, হে যুগ সারথি, হে মহাভারতী, মর্তেরও আজি লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। হে নবযুগের জ্যোতিরদিশারি, মর্তেরও আজি লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। শ্রী অরবিন্দায়ন যে গীতি আলেখ্য তার এখানেই শেষ হয়েছে। আমি সকলের পরিচয় করিয়ে দেব। তার আগেই এর পরের যে অনুষ্ঠানটা, যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি, কলকাতা থেকে এসছেন যে নৃত্যাঞ্জলি হবে, গৌড়ীয় নৃত্য ভারতীর তরফ থেকে নৃত্য পরিচালনা করবেন এবং নির্দেশনা দিয়েছেন অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায় ও শ্রী অমিতাভ মুখোপাধ্যায়। ওনারা কলকাতা থেকে এসছেন, ওনারা প্রস্তুত হয়ে গেছেন। তো আমাদের এই
যে গীতি আলক্ষ হলো তাদের পরিচয় পর্ব সুভাষবাবু বললেন যে করে দিতে হবে। আমি এদের মধ্যে কাউকে কাউকে দিদি বলি আর কাউকেও নাম ধরে ডাকি। অঞ্জুশ্রী দি, উনি প্রধান শিক্ষিকা, অবসর নিয়েছেন ঠেকুয়া চক বালিকা বিদ্যালয় থেকে। তারপরে সুমনা দি এখন বল্লুক হাই স্কুলে চলে এসছেন শিক্ষিকা। আর মীনাক্ষী দি যোগীক্ষোভ কৈলাসবাসিনীর প্রধান শিক্ষিকা। সুরঞ্জনা সোনাখালী বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা। আর দুর্বা বলে ডাকি, দুর্বা আমাদের এখানে পদুম বসান স্কুলের প্রধান শিক্ষিকা। আর পারমিতা গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তার প্রায় 2500 ছাত্র, আমি পরে বলছি। আর সুদীপাদি কৃষ্ণগঞ্জ কৃষি বিদ্যালয়ের শিক্ষিকা। হেনানিসা, উনি মানে অবসর নিয়েছে, ইংরেজি সাহিত্যের শিক্ষিকা, আমাদের বলো নামটা যে আমাদের ফুলবড়িয়া ভীমদেব। আর চন্দ্রিমাদি, একে জানেন, রত্নালী বালিকা বিদ্যালয়ের। আর সুভাষিস বাবু রেভিনিউ ইন্সপেক্টর, ময়না রেভিনিউ ইন্সপেক্টর। আর সুভাষবাবুর পরিচয় কাউকে দিতে হবে না। তো আমার একটা সৌভাগ্য যে এই কয়েকদিনে উনারাও হয়তো আমার প্রতি একটু হয়, যখন যেটা বলি, এটা আমার সৌভাগ্য যে যখন যেটা বলি উনারা না বলেন না, এইটা একটা আমার সৌভাগ্য। আর এই কদিনেই আমরা যেন এখানে এই অরবিন্দের চর্চা করতে করতেও অরবিন্দায়ন, এই যে যোগী ঋষির যে কথাগুলো আমরা জানতে এই কয়েকদিন ধরে আমরা অরবিন্দময় হয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য বলে মনে করছি। এবং